আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি হ্যামস্টার কম্ব্যাটের সিজন 1 কিন্তু শেষ হয়ে গেছে এবং সিজন 2 কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর সিজন 2তে কিন্তু আমরা এখান থেকে মাইনিং করতে পারবো ডায়মন্ড। আগে কিন্তু কয়েন মাইনিং করতে পারতাম এবং ডায়মন্ড এখন কিন্তু মাইনিং করতে পারবো। সেই সাথে সিজন 2তে আসার আগে সিজন 1 যখন শেষ হয়ে গেল তখন যে ইন্টারফেসটা দেখাইছিল সেই ইন্টারফেসে আমাদের কি দেখাইছে প্রথমে আমি আপনাদেরকে সেইটা বুঝিয়ে বলবো। সেই সাথে হ্যামস্টার কম্ব্যাট থেকে যে টোকেনগুলো আমাদেরকে দেওয়া হবে সেই টোকেনগুলো মূলত আমাদেরকে কখন দেওয়া হবে সেই বিষয়টাও আমি ক্লিয়ার করে দেবো এবং যাদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে যে সমস্যাটা এখানে দেখা গেছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে সেটার একটা সমাধান আপনারা বের করে নিতে পারেন। তো দেখেন, প্রথমে হ্যামস্টার কম্ব্যাটে যারা নতুন ঢুকতেছেন রাত 12টার পর থেকে তাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসতেছে। তো এই ইন্টারফেসে আসার পরে দেখেন বেস্ট কার্ড নামে একটা অপশন রয়েছে এবং এর নিচে কিন্তু অনেকগুলো কার্ড রয়েছে। মূলত এইখানে যে যত বেশি এই কার্ডগুলো আপগ্রেড করছিল বিষয়টা এরকম না, মূলত এই কার্ডগুলো যারা একবার হলেও আপগ্রেড করেছিল তাদের কিন্তু এখানে এটা দেখাচ্ছে। আবার অনেকেই দেখা গেছে বিভিন্ন কার্ড মিস করে ফেলছে, সেক্ষেত্রে এখানে কিন্তু কম কার্ড দেখাচ্ছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। মূলত এই যে আমরা কার্ডগুলো আপগ্রেড করতাম সেই কার্ডগুলোর ভিতর থেকে স্পেশাল যে কার্ডগুলো ছিল মূলত সেইগুলোকে বেস্ট কার্ড কিন্তু তারা বলতেছে। এরপরে আমরা যদি নেক্সটে ক্লিক করি তাহলে এইখানে দেখেন আমি কিন্তু টোটাল এইখানে 163 দিন মাইনিং করেছিলাম। এখানে নিচের দিকে দেখেন ডেস ইউ হ্যাভ বিন প্লেইং হ্যামস্টার কম্ব্যাট, মানে হ্যামস্টার কম্ব্যাট আমি কতদিন খেলেছি এখানে কিন্তু সেই দিনটা দেখাচ্ছে। তাহলে আপনি নিজেই বুঝতে পারতেছেন যে আমরা হ্যামস্টার কম্ব্যাটে কতদিন যাবত আসি। অনেকেই আসে 15 দিন বা 10 দিন আগে কিন্তু হ্যামস্টার কম্ব্যাটে ঢুকছেন, তারা যদি এখান থেকে বিশাল একটা এয়ারড্রপের আশা করেন তাহলে কিন্তু এরকম হবে না। তো এরপরে যদি আমরা নেক্সটের উপরে ক্লিক করি তাহলে এইখানে নাম্বার অফ কার্ড ইউ আপগ্রেডেড, তো এখানে টোটাল কার্ড আমরা কতগুলো আপগ্রেড করেছিলাম সম্ভবত সবগুলো লেভেলের উপর ডিপেন্ড করে এখানে সম্ভবত একটা সংখ্যা দেখিয়ে দিছে। এরপরে যদি আমরা নেক্সটের উপরে ক্লিক করি তাহলে এইখানে দেখেন কয়েন্স আর্ন এই অপশনটা রয়েছে। তো এইখানে কিন্তু টোটাল যে কয়েনটা রয়েছে সেইটা কিন্তু দেখাচ্ছে, মূলত প্রফিট পার আওয়ারও কিন্তু দেখাচ্ছে না এবং আমরা সর্বশেষ যত কয়েন রেখেছিলাম সেটাও কিন্তু দেখাচ্ছে না। মূলত এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যত কয়েন আর্নিং করেছিলাম সেই কয়েনটা কিন্তু আমাদের এইখানে দেখাচ্ছে। এরপরে আমরা যদি নেক্সটের উপরে ক্লিক করি তাহলে নট ইনক্লুডেড ইন দ্য গেম, মানে এই যে কার্ডগুলো এগুলো কিন্তু গেমের মধ্যে তারা ঢোকায় নাই সেটা কিন্তু এখানে বলতেছে। তারপরে এখান থেকে জাস্ট আমরা মূল যে ইন্টারফেসটা সেই ইন্টারফেসে চলে আসলাম। তো এখন কথা হলো যে আমাদেরকে টোকেনটা কখন দেওয়া হবে, টোকেনটা আমাদেরকে কখন দেওয়া হবে। দেখেন এয়ারড্রপ সেকশনে যদি আমরা এখন এখান থেকে চলে আসি, এয়ারড্রপ সেকশনে এখানে দেখেন এখনও কিন্তু 6 ঘন্টা 50 মিনিট সময় বাকি আছে। কিসের বাকি আছে? অফ চেইন ডিপোজিট অপরচুনিটিস উইল বি ডিজেবল সেপ্টেম্বর 21 8 AM UTC, মানে এখনও কিন্তু আমাদের 6 ঘন্টা বাকি আছে অপশন, মানে এই যে এক্সচেঞ্জারগুলো এই এক্সচেঞ্জারগুলোতে ডিপোজিট অ্যাড্রেস বসানোর। এখন ধারণা করা হচ্ছে যেহেতু তারা স্ন্যাপশট নিচ্ছে হয়তো বা এতক্ষণ নিয়েও ফেলছে বাট এখনও আপডেট আমাদেরকে দেয় নাই, তো আশা করা যাচ্ছে এই যে 6 ঘন্টা এই 6 ঘন্টা পার হওয়ার পরে মূলত কে কত টোকেন পাই যায় সেই টোকেনটা কিন্তু দেখাবে এবং এইখানে কিন্তু অপশন যে ডিপোজিট অ্যাড্রেসটা বসানোর সিস্টেম সেটা কিন্তু তারা অফ করে দেবে। পরবর্তীতে কিন্তু অনচেন যে ডিপোজিট অ্যাড্রেসগুলো রয়েছে বা অনচেন যে সাইটগুলো রয়েছে এইগুলোতে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের টোকেনগুলো নিতে পারবো। সেই আপডেট নিয়ে কিন্তু অতীতে কথা বলা হয়েছে, নতুন করে এখন আর বললাম না। তো টোকেনের যে বিষয়টা সম্ভবত আমরা এই যে 6 ঘন্টা সম্ভবত এই 6 ঘন্টা শেষ হওয়ার পরে টোকেনটা আমরা পাবো। এখন কে কত টোকেন পেতে পারেন সেই বিষয় নিয়ে অনেকেই কিন্তু বলতেছেন ভাই কে কত টোকেন পাবেন এটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না। মূলত টোকেনটা যখন দেওয়া হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কিসের উপরে ডিপেন্ড করে কত টোকেন দিল, হয়তো বা কিছুটা বোঝা যেতে পারে। এখন আমাদের অপেক্ষা করতে হবে যে টোকেনগুলো আমরা কখন পাই সেটা দেখার জন্য। এবং এইখান থেকে টোকেন্সের উপরে যদি ক্লিক করি, এখানে দেখেন টোকেন্সের উপরে ক্লিক করি, তারপরে এখানে দেখেন সিজন 1 ইজ ওভার উই আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট দে উইল বি রেডি সন, মানে এইখানে কিন্তু তারা ক্যালকুলেট করতেছে, মানে স্ন্যাপশট নিচে ক্যালকুলেট করতেছে কে কত টোকেন পাবে। তো এটা কিন্তু খুব তাড়াতাড়ি এইখানে চলে আসবে এবং টোকেন আসলে কিন্তু মূলত আমাদের এইখানে দেখাবে যে আমরা কতগুলো টোকেন পাইছি। হয়তোবা তখন তারা কিসের উপরে ডিপেন্ড করে কতগুলো টোকেন দিল হয়তোবা তারা সেটাও ক্লিয়ার করে আমাদেরকে বলে দিতে পারে। মূলত এই ছিল টোকেনটা আমরা কখন পাবো এবং নতুন কি আসলো সেই বিষয়ের আপডেট। এখন মূল কথা হলো সিজন 2তে আমাদের কি করতে হবে, কি বা করতে তারা আমাদেরকে বলতেছে। দেখেন সিজন 2তে কিন্তু আমাদেরকে ডায়মন্ড মাইনিং করতে হবে, মানে ডায়মন্ড মাইনিং করার কিন্তু সিস্টেম নিয়ে আসছে। এখন ডায়মন্ডটা কীভাবে মাইনিং করবেন, এখানে যদি আমরা ট্যাপ করি শুধুমাত্র লাভ আসতেছে বাট আমাদের কিন্তু ডায়মন্ডটা মাইনিং সম্ভবত হচ্ছে না। হয়তোবা পরবর্তীতে আমরা এভাবে কিন্তু মাইনিং করে আমরা ডায়মন্ডটা কালেক্ট করতে পারবো। বাট এখন এই ডায়মন্ডগুলো মাইনিং করার জন্য আপনাদেরকে করণীয় কি, এই যে প্রফিট পার আওয়ার এটা কিন্তু বাড়াইলে দেখা গেছে এখানে কিন্তু আস্তে আস্তে ডায়মন্ড বাড়বে। আর ডায়মন্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ডায়মন্ডগুলোর বেনিফিটটাও কিন্তু বেশি, সেটা কিন্তু তারা ক্লিয়ার করে বলছে। যদিও সিজন 1-এ যারা কাজ
কাজ করছে তাদের টোকেন তো এক্সট্রাভাবে আমরা পেয়ে যাব, আগের যারা কাজ করছি তারা তো সেটা পেয়ে যাব। বাট সিজন 2-তে হয়তো বা যারা ডায়মন্ড কালেক্ট করবে ডায়মন্ডের উপরে ডিপেন্ড করে হয়তো বা সিজন 2-তে আবার নতুন কোনো এয়ারড্রপ তারা নিয়ে আসতে পারে। বাট সিজন 1-এ যারা কাজ করছে তাদের এয়ারড্রপটা কিন্তু সুন্দর করে এই এয়ারড্রপ সেকশনে এবং টোকেন সেকশনে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এটা পেয়ে যাব, তার জন্য আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে। তো এখানে দেখেন এই ডায়মন্ডগুলো মূলত আমরা কীভাবে মাইনিং করব। দেখেন ডায়মন্ড মাইনিং তো ট্যাপ ট্যাপ করে করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, কার্ডগুলো কিন্তু আপগ্রেড করে প্রফিট পার আওয়ারটা বাড়াতে হবে, এতে করে কিন্তু আমাদের এইখানে ডায়মন্ডগুলো মাইনিং বাড়বে। তো এর জন্য জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, এই প্লেগ্রাউন্ড অপশনে আসতে হবে। প্লেগ্রাউন্ড অপশনে এসে আমরা যদি এইখান থেকে গেমসের উপরে প্রথমে ক্লিক করি, গেমসের ভিতরে দেখেন আগে কিন্তু আমরা এখান থেকে কি কালেক্ট করতে পারতাম, বাট এইখানে কিন্তু আমরা এখন ডায়মন্ড কালেক্ট করতে পারবো, মানে গেম খেলে আমাদেরকে ডায়মন্ড দেওয়া হবে। এরপরে যদি আমরা মিনি গেমের ভিতরে যাই তাহলে এইখানেও দেখেন গেম খেলে কিন্তু আমরা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবো। আগে কিন্তু আমাদেরকে কয়েন দিত, এখন আমরা ডায়মন্ড কালেক্ট করতে পারবো। তো এখান থেকে মাইন কার্ডের উপর যদি ক্লিক করি তাহলে এইখানেই কিন্তু মূল বিষয়। দেখেন এই কার্ডগুলো আপগ্রেড করলে কিন্তু আমাদের প্রফিট পার আওয়ারটা বাড়বে এবং প্রফিট পার আওয়ার বাড়লে কিন্তু আমাদের ডায়মন্ডগুলো মাইনিং হবে। তাছাড়া কিন্তু প্রথম অবস্থাতে ডায়মন্ড মাইনিংয়ের কোনো সিস্টেম নাই। এবং নিউ কার্ডের ভিতরে যতগুলো কার্ডগুলো থাকবে, মূলত নিউ কার্ডের ভিতরে যতগুলো কার্ড ছিল সবগুলো কিন্তু আমি মাই কার্ডে নিয়ে আসছি এবং সেগুলো কিন্তু আপডেট করছি। তো কয়েনগুলো যেভাবে আপগ্রেড করতেন সেইভাবে কিন্তু আপনাদেরকে এই আপগ্রেডগুলো করতে হবে। তবে এর জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই যে ডায়মন্ড, এই ডায়মন্ডটা কিন্তু খরচ হবে প্রথম অবস্থাতে। এখন আপনি ডায়মন্ডটা কোথায় পাবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ডায়মন্ডগুলো কোথায় পাবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। তার জন্য সরাসরি আপনারা এইখান থেকে আর্ন অপশনে চলে আসবেন, ঠিক আছে। আর্ন অপশনে আসার পরে এইখানে দেখেন আগে কিন্তু আমরা ভিডিও দেখে কয়েন পেতাম, বাট এখন যদি আমরা ভিডিও দেখি, ভিডিওর টাস্কগুলো কমপ্লিট করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু এখন ডায়মন্ড পাবো। তো এই ডায়মন্ডগুলোই খরচ করে কিন্তু মূলত আমরা এখান থেকে প্রফিট পার আওয়ারটা কার্ড আপগ্রেড করে বাড়িয়ে নিতে পারবো। সেখানে দেখেন ফেসবুকের টাস্ক রয়েছে, একটা ডায়মন্ড পেয়ে যাবেন, ইনস্টাগ্রামের রয়েছে, টেলিগ্রামের রয়েছে, টুইটারের রয়েছে। তো একটা একটা করে কিন্তু আপনারা এখান থেকে ডায়মন্ড পেয়ে যাবেন। এবং আপনি যদি ইতিপূর্বে কোনো ফ্রেন্ড ইনভাইট করে থাকেন, নতুন করে ফ্রেন্ড ইনভাইট করার দরকার নাই, পুরাতন ফ্রেন্ডের উপরে ডিপেন্ড করেই কিন্তু আপনার এখান থেকে এই যে ডায়মন্ডগুলো, এই ডায়মন্ডগুলো আপনাদেরকে দিবে। এই ডায়মন্ডগুলো দিয়ে কিন্তু আপনারা কার্ডগুলো আপগ্রেড করে সেইখান থেকে প্রফিট পার আওয়ার বাড়িয়ে কিন্তু আপনারা এইখানে মাইনিং করে ডায়মন্ডটা বাড়াতে পারবেন। আশা করি টোটাল বিষয়টা বুঝছেন। এবং ফ্রেন্ডের ভিতরে যদি এখন আপনারা ক্লিক করে দেন, এখনও যদি আপনারা ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন তাহলে প্রতি একটা ফ্রেন্ড ইনভাইট করার জন্য 0.1 ডায়মন্ড কিন্তু আপনারা পাবেন। এবং প্রিমিয়াম যাদের রয়েছে সেই ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারলে 0.3 ডায়মন্ড কিন্তু আপনারা এখান থেকে পাবেন, সেটা কিন্তু এখানে বলতেছে। এই ছিল মূলত হ্যামস্টার কম্বাটের যে নতুন আপডেটটা আসছে, সেই আপডেটটা এখন দেখার বিষয় আমাদেরকে কতগুলো টোকেন দেয়। আর আরেকটা বিষয় হলো এইখানে টোকেনের সংখ্যা যে আমরা আহামরি বেশি পাবো বা প্রফিটটা অনেক বুক করতে পারবো, হয়তো বা তেমনটা হবে না, কারণ হ্যামস্টার কম্বাট কিন্তু হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে, যে কারণে কিন্তু এখান থেকে টোকেন পাওয়ার সম্ভাবনাও কম রয়েছে এবং এইখান থেকে যে কারণে আমরা কিন্তু প্রফিটটাও কম বুক করতে পারি। নোট কয়েনের বেলায় কিন্তু সেখানে ইউজারের সংখ্যা কম ছিল, বাট তাদের কিন্তু যে ফান্ডটা কিন্তু অনেক বেশি ছিল, যে কারণে আমরা অনেকেই কিন্তু খুব সহজে অনেক পরিমাণে প্রফিট বুক করতে পারছিলাম। বাট হ্যামস্টার কম্বাটে কিন্তু এরকমটা হওয়ার সম্ভাবনা খুবই কম। যাই হোক, দেখা যাক আমাদের কি পরিমাণ টোকেন দেয় এবং মার্কেটে সেটা কি পরিমাণে সেল দিয়ে আমরা প্রফিটটা বুক করতে পারি। তার জন্য আমাদেরকে জাস্ট 26 তারিখের অপেক্ষায় থাকতে হবে।